তিরোলের মইগ্রামে মৃত যুবকদের পরিবারের পাশে দাঁড়ালেন আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারী সহ আরামবাগের যুব সভাপতি পলাশ রায় সহ অন্যান্যরা। আজ তারা আরামবাগের তিরোলের মইগ্রামে মৃত যুবকদের পরিবারের সাথে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয় এই বিষয়ে জানিয়েছেন, এটি অত্যন্ত একটি মর্মান্তিক ঘটনা। একটি পরিবারের খুঁটি চলে গেল। আমি সেদিন খানাকুলে ছিলাম, তাই আসতে পারিনি, তাই আজ এলাম, পরিবারের সাথে কথা বললাম এবং আমরা সবসময় পরিবারের পাশে আছি এবং থাকবো। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ধরতে পেতো তাহলে ওপর চলে যেত, ওপর টেনে একবারে মাঝে না আমি তিনটে ছেড়ে আবার করে দিই। আর ওর কি হলো, ও খানিকটা নিয়ে যাও এই জায়গাটা দেখে যেমন খুশকি দিয়ে দিই। তুমি ছিলে? ওরা ছোট ভাই ছেলে বছর 13 বয়স, ওরা দুজনে একবারে নিচু বাগে চলে গেল। এ আবার সেইখানে জলকে হাবুডুবি খায়। মাঝের যে ব্যক্তি সেই হাসানা মারছিল উঠে এসে আবার এই খেতে এটা তো খুব ভয়ানক ব্যাপার এবং খুব মর্মান্তিক ব্যাপার। কালকে যখন এই খবরটা হয় তখন আমরা ছিলাম চিংড়েগ্রামে, যার জন্যে আমরা এখানে আসতে পারিনি বা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তো আজকে আমরা ওই জন্য এলাম পরিবারের পাশে থাকার জন্য এবং সমবেদনা জানানোর জন্যে। তো এইরকম ভয়াবহ দৃশ্য আমরা খুব কম দেখেছি, যে দুজনেই জলে ডুবে জড়াজড়ি করে মারা গেল। এটা খুবই মর্মান্তিক ব্যাপার এবং দুজনেই ভাই সহোদর ভাই, জাতুতো খুঁড়তুতো ভাই। তা কি বলবো, এদের সংসারের একটা খুঁটি চলে গেল। এই বয়সের একটা ছেলে চলে যাওয়া মানে এই বয়সের একটা বৃদ্ধ বাবা, তার একটা সংসারে একটা খুঁটি চলে গেল। তা সেইটা যাতে পূরণ হয় আমরা একটু দেখব, যাতে সরকারের যেসব দেনা পাওনা আছে সেইগুলো যাতে ওরা পায়, আমরা সেটা চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন তাই তো? এবং আমরা সবসময় পাশে থাকবো। খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা। এখানকার আমাদের মইগ্রামের দুজন একদম তরতাজা যুবক, একজন 18 বছর, একজন 17 বছর, মানে দুপুরে স্নান করতে নেমেছিলেন। পাশেই এখানে যে পুকুর আছে, পুকুরে খুব দুর্ভাগ্যবশত প্রথমে একটি ছেলে খুব গভীরে, পুকুরটি খুব গভীর ছিল, গভীরে পড়ে যাওয়ার সময় সে যখন পড়ে যাচ্ছে এবং দুটো ছেলে খুবই হচ্ছে সহোদর ভাই প্লাস হচ্ছে বন্ধু, এবং সঙ্গে সঙ্গে একজন সাঁতার জানতো, যে সে সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাকেও পুরোপুরি সেই গভীরে মানে ওর মধ্যে মানে তাকে বাঁচাতে গিয়ে সেও ওর মধ্যে ডুবে তলিয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে আমাদের সমস্ত ডিজাস্টারের ম্যানেজমেন্টের মাধ্যমে এবং স্থানীয় লোকজন এলাকায় চলে আসে, কিন্তু তখন সময় অনেকটাই চলে গেছে। খুবই মর্মান্তিক ব্যাপার। তা আমরা এই যে পুত্র হারানোর যে বেদনা, তো এর কোনো ভাষা নেই। আমাদের আরামবাগের চেয়ারম্যান, আমরা কালকে উনি মানে খানাকুলের খুবই প্রত্যন্ত এলাকায় ছিলেন দুদিন ধরে, সেখান থেকে ব্যাক করে আসার কোনো উনি সঙ্গে সঙ্গে এখানে সমস্ত প্রশাসনের কাছে খবর নিচ্ছিলাম, আমিও নিচ্ছিলাম। তা আমরা আজকে এসেছি জাস্ট এই পরিবারদের কাছে, জাস্ট ওনাদেরকে একটু সমবেদনা জানিয়ে গেলাম, কিছু বলার নেই। এবং পরবর্তী ক্ষেত্র আমাদের সমস্ত পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এখানকার স্থানীয় যে সমস্ত নেতৃত্ব আছে তারাও আছেন এবং কাউন্সিলরগণও আছেন। তা আমরা মানে এখান থেকে মানে কি বলবো, কোনো ভাষা নেই, যাতে এইখান থেকে এই পরিবার থেকে এখান থেকে ওদেরকে বের করে আনা যায় এবং ওদের সমস্ত রকমভাবে পাশে থাকা যায়। কারণ একটা মানে আর্থিকভাবে যদি আমরা পাশে থাকি তাহলে কিছুটা হলেও এই যে দুঃখ বেদনা সেটা কম হবে। কান্নাকান্নি করতে লাগলো। আমি এসে দেখলাম আমাদের পাড়া পশ্চিম পাড়া ঘর, এমন আমাদের এই সব ভাসুর পাড়া আড্ডা, আমার ছেলে জলে নেমে সব বক্ত ইয়ে করলে ছেলেটাকে তুললো, ডেড বডি এই বলে। নমস্কার। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শিবানী মালিক। আজকে কারা এসেছিল? আমাদের পাড়া আজকে কারা এসেছিল? আরামবাগ থেকে চেয়ারম্যানরা এসে। আপনি কত বছর বয়স? 16 বছর। 16 বছর। কিসে পড়তো? ট্রেনে। এই ভর্তি হয়েছে। তো সেদিন হঠাৎ করে কি করে মানে কটার সময় সে বাড়ি থেকে বেরোয় এবং কিভাবে জানতে পারলেন আপনারা? ওই একটা 5-10 সেরাম বেরিয়েছে, দিয়ে ওর মা বাড়িতে ছিল না, দিয়ে ওর মা আরামবাগ গেছিলো। আমি এখানে সাইকেল, আমার মেয়েটাকে নিয়ে সাইকেল খারাপ হয়ে গেলো বাঁকা থেকে, মানে 10 মিনিটের পরেই আমার বৌদি ওখানে রান্না করছে ওই চালাটায়, এসে বলছে যে রাজীব মুড়ি নিয়ে চলে গেছে। যাই উনি মুড়ি নিয়ে তারা চলে গেছে যখন, তাহলে এখানেই ও আছে, মুড়ি খাবে আমার শেষ দ্বারে ঘরের সামনে।
তাহলে আমি আর কিন্তু গ্রাহ্য করি, আমার মেয়েটাকে নিয়ে সাইকেলে আমার 10 মিনিটের মধ্যে, তার মধ্যে 10 মিনিটের পরেই আবার শুনছি যে ও সব আমার একটা ইয়ে আছে, ওই নাতি আছে, বলছে ও দাদু সব জলে ডুবে গেল। আমি কিন্তু ঝাঁপিয়েছি, আর আমি কিছু করতে পারিনি। আপনি নিজে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, তারপরেও আর পাত্তা চেষ্টা পাওয়া করলেন? যায়। ওই পুকুরটা অত গভীর বলে কিন্তু আমার ঘরের কাছে পুকুর কিন্তু আমার জানা ছিল না। সাঁতার জানতো? না, সাঁতারও জানতো, কিন্তু ওরা নিজেরা যেটা আমি বুঝতে পারছি, যেই ওরা ঝাঁপিয়েছে কিন্তু আমি নিচেতেই পড়বো। ওরা এবার নিজেরা জড়াজড়ি করেছে, আমার আনুমানিক, কিন্তু আমি তো জলের ভিতরে দেখতে পাইনি, আনুমানিক আর কি। আমি কতজন এটা স্নান idea করতে করি। গেছিল? হ্যাঁ, কতজন স্নান করতে গেছিল? 4 জন। 4 জন গেছিল। মাস কনস্ট্রাকশন, গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার। এখানে ইট, বালি, পাথর, পাইপলাইন, সাবমার্সিবল, সিমেন্ট, রড, যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায়। আমাদের ঠিকানা ধামসা বাজার, মির্জা মার্কেট, আরামবাগ, হুগলি। প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু। মোবাইল নাম্বার 9874445571। নতুন করে, নতুন ভাবে, নতুন রূপে, নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে। সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর, হুগলি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর। হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে। আপনাকে স্বাগত জানায়। হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স।